অপ্রাকৃত রূপ এই দর্শনের অযোগ্য অজ্ঞানময় চামড়াবর্ষিত চক্ষু, সে চক্ষু প্রযোজিত হয় না। আপনি সেই চক্ষু গোচরীভূত করবেন না। জন্ম কে মেয়সৌ পাপম মা বিদ্যান মধুসূদন সমুদ্গীতে ভবদ্ধেতু कंसादहम अजीरधि। हे प्रभु, जन्म के मई असौ पाप বা অবিদ্যায় মধুসূদন, অবিদ্যায় মহিত এই পাপী কংস, আসুন আপনার জন্ম আমার দিয়ে হয়েছে। হে মধুসূদন, সর্ব বিপদ ভাঞ্জন মধুসূদন, এই জন্য মধুসূদন নাম নিচ্ছেন। বিপদ ভাঞ্জন তো মহা বিপদে পড়ে সেই আপনার সন্তান, আপনি আপনার জন্য আমার খুব ভয় হয়েছে। এরকম মহিলে কেউ আরে ভয় সর্বভয় হারি ভগবান, এই জন্ম হয়েছে তোমার ভয়টা কি না? অথচ বলছে আপনি অভয়, সর্বদের অভয় জানকারী, ভীমকে ভয় হারি। আবার কি বলছে আপনার জন্ম আমার দিয়ে হয়েছে সেই জন্য ভয় লাগছে। এই তো মোহ মহিত করে দিচ্ছেন। সমুদ্রে যে ভগবত আপনার জন্য আমার উদ্বেগ আসছে, ওনাকে মেরে দেবে। উনিকে মেরে দিলে তার জন্য ভয় উদ্বেগ হচ্ছে। আবার বলছেন আপনি সর্বভয় বিরুদ্ধ কথা একবার महाराज जी मथुराएं तो ऐश्वर्य और माधुर्य দুটোই জিনিস আছে। ऐश्वर्य और माधुर्य দুটোই জিনিস আছে মথুরায়। দুটো একযুগ করে দেখাচ্ছে, ভয় লাগছে। একবার ঈশ্বর দেখাচ্ছে कि ऐश्वर्य भाव भगवान, এবার মোহিত হয়ে যাচ্ছে कि ভগবানের প্রতি মাধুর্য ভাব হয়ে যাচ্ছে। মানে পুত্র ভগবান তিনি ওই অবস্থাতে কংসকে মেরে দিতে পারেন। তিনি ভয়েতে চলে যাননি, তিনি দিয়েছেন সবচেয়ে সর্বশ্রেষ্ঠ সম্পদ, যা নাকি প্রত্যেক জীবাত্মার প্রাণ, সেই সম্পদটি ব্রহ্মার প্রতি কল্পে একবারে সে দিয়ে যায়। সেই জন্য এসেছেন, সেই জন্য ব্রজে যাওয়ার দরকার, এই কারণে ব্রজে দিয়েছেন। আরে ব্রজে যাওয়াটা কি দরকার? কংস মারবে, দেবীকে মারতে পারবে না, দেবীকে আছাড় মারবে আকাশে তুলে। হ্যাঁ, ওকে মারতে গেলে, পুতলা মারতে গেলে সঙ্গে সঙ্গে মরে গেল। হ্যাঁ, সেই ইয়ে কি বলে তৃণাবর্ত, তার গলায় ওই এতটুকু হাত এই ধরে রেখেছে। ও ছাড়াবার জন্য প্রাণ প্রচেষ্টা, এত বড় অসুখ করে বিরাট ছাড়াবার জন্য আটখানা লেগে গেছে, কিছুতে একাতে আর টিপতে যাচ্ছে, কেউ দম বন্ধ হয়ে গেলাম। কংসে মারতে কি ছিল না, কংস যখন ধরতে যাবে তখন ধরলেই ওকে শেষ করে দিত। পুতনাকে কি করে মেরে দিল? ভগবানের কি ভয় আছে? ভগবান মারতে পারবে না। যার ইচ্ছায় বিশ্ব মরে, যার ইচ্ছায় বিশ্ব মরে, আর সেই ভগবানকে ফেলে দেবে, তিনি মারতে পারবেন না। এসব আসল ব্রজেতে গিয়ে ব্রজের যে রস, যে প্রেম, যা প্রতিটি জীবাত্মার প্রাণের ধন, জীবন স্বরূপ, সেইটা জগতে দেওয়ার জন্য, প্রকাশ করবার জন্য অবতীর্ণ হয়েছে। সেই জন্য ওখানে গিয়েছে, তা না হলে কংসের জন্য যাওয়ার প্রয়োজন নেই। অথচ এখানে প্রেমের কিরকম বাৎসল্য প্রেম, যে তোমার জন্য আমার খুব হৃদয় ভরছি, কি জানি কংসা আরো বিরোধী, হ্যাঁ কংস এসে কিছু উৎপাত করবে, সেই ভয়ে আমার চিত্ত অস্থির হচ্ছে। বাৎসল্য ঐশ্বর্য দুটো সমভাবে কাজ করছে। বাৎসল্যে ভয় হচ্ছে,
আর ঐশ্বর্য বলছে যে আপনি সর্বভয় হয়, সর্বভয় হয়। আবার যদি বলছে আপনার জন্য, আপনার যেহেতু আমার ভয় হয়েছে, এই কংস থেকে ভয় হয়েছে। উপসংহার বিশ্বাত্মা অজরূপম অলৌকিকম শঙ্খ চক্র গদা পদ্ম শ্রিয়া দুষ্টম চতুর্ভুজম। উপসংহার, হে প্রভু, হে বিশ্বাত্মা, আপনার এই যে স্বরূপী মুখার, এই চামড়াদর্শী ব্যক্তি যেন দেখতে না পায়। আপনার এই ধ্যান ও ভীষ্মী চামড়াদর্শীরা যেন না দেখে, আপনি ওইটাকে লুকিয়ে নেন। এই যে আপনার শঙ্খ চক্র গদা পদ্ম, এই যে শ্রী চতুর্ভুজ, এটা আপনি লুকান। আমার কি থাকছে না? না, ঘুরে গেছে, হ্যাঁ এটা ঘুরে গেছে, ঠিক করে দিচ্ছি। এটা আগে তো সাউন্ডটা পাওয়া যাবে, কতটা আগানো যাবে সাউন্ডটা ঠিক থাকবে। কিছু অসুবিধা হবে না, ঠিক আছে। হ্যাঁ, শঙ্খ চক্র গদা পদ্ম যে চতুর্ভুজ আপনার, এই রূপ মাংসদর্শী চর্মদর্শী ব্যক্তিকে দেখানো। বিশ্বং যদেতা সতনং নিশান্তি যথাবকাশং পুরুষং পরো ভবান বিভর্তি স্বয়ং মম গর্ভ হেতু মম গর্ভে গো হেত অভূত অহো নীলোকস্য বিড়ম্বনম বিশ্বাস। প্রভু যখন বিশ্ব প্রলয় হয়ে যায়, আপনার শরীরের মধ্যে, যে বিরাট শরীরের মধ্যে এই যে বিশ্বটা, গোটাটার মধ্যে কোথায় এক কোণে পড়ে থাকে, তার খুঁজে পাওয়া যাবে ধ্বংস। সেই যে আপনি অবকাশম পুরুষম পর ভগবান, আর সেই যে ভগবান, এই বিশ্ব ধ্বংস হয়ে যা শরীরে এক কোণে কোথায় পড়ে থাকে দেখা যায়। এইরকম যা শরীর, সেই নাকি আমার গর্ভে জন্ম হয়েছে। এ কথা লোকে শুনলে হাসবে, বলে ইয়ে আবার কি কথা। এই বিশ্বটা যার কুক্ষির মধ্যে কোথায় পড়ে থাকে দেখা যায় না, আর সেই ভগবান আর তোমার গর্ভে জন্ম হয়েছে, এ হাসির কথা। হ্যাঁ, তোমার এইটুকু গর্ভের মধ্যে সেই ভগবান কি করে আসবেন? এই বিশ্ব যার গর্ভে এক পাশে পড়ে থাকে, আর সেই ভগবান তোমার গর্ভে কি করে এলো? পৃথিবীরা যেমন, হ্যাঁ, পৃথিবীরা যেমন, হ্যাঁ, ভগবান আমার জন্ম হয়নি, ভগবান আবার জন্ম হয় আর তোমার গর্ভে। বিভর্তি স্বয়ং মম গর্ভ গো অভূত, সেই ভগবান আমার গর্ভে গিয়ে সৃষ্টি হয়েছে, জন্ম হয়েছে। এই কথা অহো নীলকস্য বিড়ম্বনা, লোকের বিড়ম্বনা। লোক বলবে এ আবার কি কথা, হয় নাকি? বিশ্বাস করবে না, লোকে হাসবে। অতএব সেই জন্য এই সমস্ত অবিশ্বাসী লোকের দৃষ্টিগোচর আপনি কৃপাপূর্বক হবেন না। কি ভগবান মানে? তখন দেখো এই কথা শুনে ভগবান তখন ছোটবেলা হয়ে গেল। তমেব পূর্ব স্বর্গে অভুন্তিষ্ণী সায়ং ভুবে সতী তদাভং সুতপানাম প্রজাপতির পরমসৎ। ভগবান বলছেন তমেব পূর্ব স্বর্গে, পূর্ব সৃষ্টিতে তুমি কৃষ্ণগর্ভ, কৃষ্ণী আর কৃষ্ণগর্ভ স্বয়ম্ভু মন্ডলধরে সুতপা হয়েছে। কৃষ্ণী আর সুতপা এইভাবে আবির্ভূত হয়েছে। তদায় সুতপা নাম প্রজাপতি অপরা, সেই সময় সুতপা নামা প্রজাপতি ছিলেন বসুদেব, আর তুমি ছিলে কৃষ্ণী স্বয়ম্ভু মন্ডলধরে পূর্ব জন্মে। বাহ, তুমি যে মরে গেল, এখন আসি না। আবার বলছে জীবান বৈ ব্রহ্মণা দৃষ্টি প্রজা সদি যথা তত সন্নিয়ম ইন্দ্রিয় গামং কৃপাতে পরমং তপ। জীবান বৈ ব্রহ্মণা দৃষ্ট, ब्रह्मार आदेश से आप
দুজন মহা তপস্যা করেছে ব্রহ্মাদি ঋষি। কি জানে সব নিয়মিত গ্রাম টেপাতে পরম সমস্ত ইন্দ্রিয়গণ সংযম করে পরম তপস্যা আপনারা করেছে। বর্ষাবাত তপো হিম কর্ম কাল গুণানু সহমানু শাসন বিনির্ধূত মনোমল শিলাপর্ণা নীলাহার রূপশান্তি নচেতুষা মত্বা কামান বিশ্বন্ত মদারাধন মিহতু। বর্ষা, গ্রীষ্ম, শীত, এই সমস্ত কাল অনু সহমানু শাসন সব কালেতে শ্বাস রুদ্ধ করে নির্ধূত মনোমল সমস্ত মনের যাবতীয় ময়লা নির্মল করেছিলেন। শিলাপর্ণা নীলাহার অল্প শান্তির তপস্যিত। শিলাপর্ণ গাছের পাতা কাঁচা নয়, কচি নয়, খসে পড়ে গেছে, যেটা বুড়ো হয়ে লাল, সেই পাতা খেতে। গাছের পাতা ছিঁড়ে নিলে গাছের কষ্ট হবে, সেই জন্য তোমরা গাছের পাতা, কচি পাতা নিয়ে খাওনি না, যেটা লাল হয়ে বুড়ো হয়ে ফুলে পড়ে গেছে সেই পাতা নিয়ে খেতে। শিল না পর্ণা অনিলা আহার, কোনো সময় বায়ু আহার করে ঠিকঠাক উপশান্তির নিশ্চিন্ত শান্ত চিত্ত হয়। মত্ত কামার অভিসন্ত, তা নিজের ইচ্ছা প্রার্থনা সেই চিন্তা রেখে তোমরা তপস্যা করেছি। কি মন আরাধনা নিহত, আমি এইভাবে আমরা আরাধনা করছি। এটা কি তপস্যার অঙ্গ? অসততার অঙ্গ আছে, মানে তার যে কাম্য বস্তু যা সে চায় সেইটা পাওয়ার যে তীব্রতা, এই তপস্যার দ্বারা সংকেত হয়। এই তপস্যা এত কষ্ট কেন করছে না, ওই যেটা চায় সেটা পাওয়ার যে তীব্রতার গতি এটা দেখানো, যে আমি এইটা এইভাবে চাই, এই জন্য এত কষ্ট আমি গ্রহণ করছি, সহ্য করছি। ধ্রুব যেভাবে করতেন তো ভাবাই যায় না। ভগবানকে একটু ভগবানের প্রকৃতি প্রসন্ন হয়। এবং তপমে হৃদয়ম পার্থ, তপস্যা আমার হৃদয়, যে যত তপস্যা করবে কঠোরভাবে, এই জড় সুখ ভোগ, জড় আনন্দ, জড় এই পরীক্ষা করবে, তত আনন্দ হবে ভগবান। এই যত কঠোর তপস্যা যত সুখ হবে ভগবান। তোমার মনে করছে যে এত কষ্ট করছে, তিনি কি তার কষ্ট হয়নি? কষ্ট হয়নি, আনন্দ হয়েছে। মহাপ্রভু কারো ভোগীকে দেখলে দুঃখ হচ্ছে, যেই তপস্যা দেখে আনন্দ। আরে সেই পানটা পচা পান তো 4-5 দিন রেখে তাকে আর কেউ খায় না, সেইটা রাত্রেতে সেই সিংহধারে ওকে ঢেলে দিয়ে যায়, পচা টক দুর্গন্ধে পাশে, এই জন্য গাইগুলো শুকে পালিয়ে যায়, খায় না। এ হেন মহাপ্রসাদ, রাত্রে গভীর রাত্রে কেউ থাকবে না, সেই সময় গিয়ে একটা পাত্র নিয়ে যে রঘুনাথ সব তুলে আনত, নিয়ে সে ধুয়ে জল ফেলে ধুয়ে যে সামান্য মাঝি থেকে অতগুলো হতো, সেইটা নিয়ে খেতে মহাপুরুষে খুব আনন্দ। বৈরাগ্য নিজে গিয়ে তার উৎসাহ বৃদ্ধি করবেন, এক খাবার, আরে এত ভালো প্রসাদ তুমি খাও, আমাকে বলো না, নিয়ে খেয়ে তার উৎসাহ বৃদ্ধি হবে, এটা তার খুব আনন্দ। বৈরাগ্য যত হবে আত্মতপস্ফূর্তি হবে, ভোগী যত হবে আত্মাতত্ত্ব লুকিয়ে যাবে, তখন আর চেতন খুঁজে পাবে। আর যত বৈরাগ্য হবে তত আত্মপ্রকাশ। কেন আর অবলম্বন নাই তো, আমাদের চিত্ত সবসময় বিষয়ে পরিণত হয়ে আছে, সে ওটাই মগ্ন আছে। তো বিষয় যখন চলে গেল, সে কি নিয়ে থাকবে? একটা নিয়ে থাকতে হবে, এখানের অস্তিত্ব একটা নিয়ে থাকতে হবে, সে আত্মাকেই নিয়ে থাকে, হয় বিষয় নিয়ে থাকে, না হলে ভগবানকে নিয়ে থাকে।
যদি ভগবানের জন্যে ওই যে কঠোর তপস্যাটা ভগবানকে নিয়ে আসে, এর উদ্দেশ্যটা ভগবানের জন্য তো, তার সেটা অবলম্বন হচ্ছে। যদি সেটা না করবে তার বিষয় নিয়ে থাকতে হবে। এই জন্যে মহাপ্রভু বৈরাগ্য দেখলেই আনন্দ উৎফুল্লিত। বাহ, হ্যাঁ, বেশ ভালো দেখে। সিংহদ্বারে ভিক্ষা বেশ্যার আশা, ভালো করে সত্য নিয়ে মহাপ্রভু আনন্দ। তার যে আনন্দ হলো ওই যে পচা পান পাখা মহাপ্রসাদ, সেখানে আরো আনন্দ। মহাপ্রভু নিজে গিয়ে খেয়ে উৎসাহ। তাহলে বৈরাগ্যতে ভগবানের দুঃখ হয় না। এখানে যে বৈরাগ্যে তপস্যা করছে, কঠোর তপস্যা করছে, ভগবান পছন্দ। যেহেতু মানে বিষয় থেকে একবার সম্পূর্ণ আবার যে বৈরাগ্য করছে না, যতটুকু প্রয়োজন, যতটুকু দরকার ততটুকু গ্রহণ করছে। আর আনন্দে ভগবানের সঙ্গে ভগবানের সেবাতে একবার মানে তন্ময় হয়ে আছে, সেটাও ভগবানের কাছে সে সেখানে স্বাভাবিকভাবে জীবনযাপন করলেও সে ভগবত ভাবি সবসময় আছে। তার ওইটাই তো দরকার। এই জন্য প্রসন্ন যে বৈরাগ্য করছে না, দুঃখ তা না, বৈরাগ্য দরকার নেই। যুক্ত আহার বিহারস্য যুক্ত চেষ্ট কর্ম যুক্ত স্বপ্নভোগ দুঃখ ভোগ স্মৃতি দুঃখ সুখ ভোগ দুঃখ। দেখ, যুক্ত আর বৈরাগ্যের কথা বলছে। এত যদি করে আর ভগবানের তন্ময় থাকে, ভগবানের আনন্দ হয়। যারা করে যে জ্ঞানী জ্ঞানী যোগীরা, হ্যাঁ, তারা অধিক শুষ্ক বৈরাগ্য করে, তাদের চিন্তা আগ্রহতা আসবে। অধিক শুষ্ক বৈরাগ্য যারা করে তারা জ্ঞানী, ভক্ত নয়। শুষ্ক বৈরাগ্য কখন ভগবানের চান না। ভগবানের প্রীতি নাই, উদ্দেশ্য ভগবানের নয়, নিজে ব্রহ্ম হয়ে যাব তার জন্য তপস্যা করছে। এই জন্য ভগবান সুখী নয়। ভগবানের উদ্দেশ্যে যেগুলো করছে সেগুলো তো ভগবান সুখী। রঘুনাথ দাসের সঙ্গে একজনের ঘরে থাকতেন, সেটা শুষ্ক বৈরাগ্য নয়। না, তো পরমান্ন রান্না করে রান্নাকে ভোগ দিচ্ছে, শুষ্ক বৈরাগ্য কোথায়? আর সে আবার বেশি করে খেয়ে নিয়েছে, তার পেট খারাপ হয়ে গেছে। শুষ্ক বৈরাগ্য ভক্ত নেই। রঘুনাথের বৈরাগ্য বিপ্রলম্ভ, জ্ঞানী বৈরাগ্য শুষ্ক বৈরাগ্য, আর ভক্তের বৈরাগ্য বিপ্রলম্ভ বৈরাগ্য। যতক্ষণ পর্যন্ত বিপ্রলম্ভ না হবে, বিচ্ছেদ না হবে ভগবানের অভাবে যতক্ষণ না দুঃখ হবে, সেটা বৈরাগ্য নয়, শুষ্ক বৈরাগ্য। ভক্তের যে বৈরাগ্য করে সেটা হচ্ছে বিচ্ছেদ বৈরাগ্য। একজন বাবাজি, সে সমস্ত তীর্থ পর্যটন করছে, তার করতে করতে দ্বারকা চলে গেছে। দ্বারকা গিয়েছে, আবার দ্বারকা গেলে ওই আদি দ্বারকা না, আদি দ্বারকা, মূল দ্বারকা। এই মূল দ্বারকায় গেলে ওখানে মন্দির আছে, দ্বারকাধীশ আছে, সেখানে ওই তপ্ত ছাপ দিয়ে চরণ আছে, চক্র আছে, শঙ্খ আছে, গদা আছে, এইগুলো লোহার তৈরি করে আছে। আগুনে দেবে, লাল হবে, চাপিয়ে দেবে। চক্র আছে, চক্র পুড়িয়ে ছাপিয়ে দেবে, ওরা পুড়িয়ে গেল, ঘা হয়ে গেল, তারপরে ঠিক চক্র শঙ্খ গদা পদ্ম চিহ্ন হয়ে যাবে, সারা জীবন থেকে যাবে। আর সেখান থেকে দিয়ে দিয়েছে, সেই নিয়ে একটু বৃন্দাবনে ফিরে এসে রাত্রে ধীরে গিয়ে রাধারানী এসে বলছে, এই কাল সকালে ভোর বেরিয়ে যাও, আমার বৃন্দাবন ছেড়ে দিয়ে দ্বারকা চলে যাও। তুমি আর আমার বনে নেই, তুমি সত্যভাবগণে চলে গেছো, তোমাকে এখানে স্থান দেওয়া হবে না, যাও এখান থেকে চলে যাবে। কাল চলে যাবে, ভোর চলে যাবে। ও তো সে সর্বনাশ, আমি তো বুঝতে পারি না, তো চিন্তা করিনি। রাধারানী এখন চলে যান, কী করে রাধারানী পার ছেড়ে আমি দ্বারকায় যাবো, সেটা ঘুরে যেতে পারবো না। আর বিরহে বিচ্ছেদে এত কঠোরভাবে তার
মানে হচ্ছে আগুন হয়ে যাচ্ছে হৃদয়। সে আগুনে কি হলো, গা থেকে ধোঁয়া বাড়াতে লাগলো, ধোঁয়া বেরোতে বেরোতে পুড়িয়ে ফসা। ওই যে কি বনটা, তার নামটা ভুলে গেছি, সেই বনে কাটতে না, সব ভুলে যাই, কি বনটা নামটা ভুলে। সেকালে সমস্ত তার শরীর জ্বলে উঠলো, যে কুড়েটা ছিল, কুড়িটা আগুন ধরে পুড়ে নামটা ভুলেছি বলে না না, সেইখানে তো অর্থের সেই জন্যে একটা বিচ্ছেদ। রাধারানী চলে যেতে পেরেছেন, জানি, আর এত বিচ্ছেদ হয়েছে যে আমাকে চলে যেতে বলেছেন, আমাকে ত্যাগ করছেন। এই যে রাধারানীর বিচ্ছেদ, হ্যাঁ, রাধা বিচ্ছেদ এসে তার সর্বগুণ পুরী ছাড়িয়ে এই এটা বিচ্ছেদ বিপ্রেলাম না। বাংলা থেকে পাড়াতে হবে, পশ্চিমবাংলা থেকে পাড়াতে হবে, এখান থেকে হবে না। শেষ মাস সেই অবস্থা কি হবে, সে অবস্থা আসছে তো, আসতে আমার বহু দূর। এখানে কোনোদিনই আসবে না। এবং বাং তপ্যন্তে তীব্রতপ পরমতরম দিব্যাবর্ষ সহস্রাণি দ্বাদশী মদাত্মনম। এবং বাং মানে আপনারা দুজন তপত্যে তীব্র তীব্র তপস্যা করেছেন, তপ পরম দুষ্কর, পরম দুষ্কর তপস্যা উভয় করেছ। দিব্য বর্ষ সহস্রাণি, দিব্য সহস্র এক বর্ষ, মানুষ মাস 1000 বছর নয়, দিব্য সহস্র ভাবা যায়, ভাবতে পারা যায়। মানে আমাদের 1 বছর দেবতার 1 দিন, আমাদের 1 বছরে যদি দেবতার 1 দিন হয়, তাহলে 24 বছরে, আমাদের 24 বছরে ওদের 1 দিন হবে না। আমাদের 1 ঘন্টায়, আমাদের 1 বছরের ভিতরে একদিন হয়, তাহলে ওদের 1 বছর 365 বছর, 365 দিন হবে। আমাদের 365 বছর হলে ওদের 1 বছর দেবতা। এইরকম দিব্য সহস্র, এইরকম সহস্র সহস্র বছর, কিরকম সহস্র, দ্বাদশী তথা 12,000 বছর দিব্য বর্ষ সহস্রাণী, দ্বাদশী 12,000 বছর। তদা বাং পরিতুষ্ট হমুনা বপুষা নঘে তপসা শ্রদ্ধয়া নিত্যং ভক্ত্যা চরিভাবিত তারুরাসং বদদার যুবয় কামদি সয়া বৃহদাং বদয়ুক্তে মাদিশ বাং বিতস্ত তদা বাং পরিতুষ্ট হমুনা বপুষা। এই যে তোমাদের প্রতি প্রসঙ্গ আমি দেখা দিয়েছিলাম, এই চতুর্ভুজ শরীরে দেখা দিয়েছে। তপস্যা শ্রদ্ধান্বিত ভক্তাচরী, তোমাদের তপস্যা শ্রদ্ধাতে ভক্তিতে তোমাদের হৃদয়ে ভাবিত হয়ে আমি এই শরীরে তোমাদের কাছে দর্শন দিয়েছিলাম। প্রাগদাসং বরদার যুবয় কামদীক্ষয়, তোমাদের এই প্রকার কঠোর তপস্যা দেখে আমি আবির্ভূত হয়ে তোমাদের বর মানতে বললাম, বললাম বৃহদাং বল ইত্যুক্তে মাঝি সবাং সুতর, যে বর চাও, কি জন্য তপস্যা করছ, এতদিনে প্রসন্ন হলে এসে তো বর দিতে বলে, তোমার মতো যেন একটি পুত্র হয়। বৃহদে মাদিসং বিকসুত, হ্যাঁ, ইত্যুক্তে মাদি সবাং বিকসুত, আমার নাই পুত্র, তুমি ওনার চাই। অদুষ্ট ব্রহ্ম বিষয় বনস্পত দম্পতি ন বব্রাতে অপবর্গমে মোহিত দেব মায়া। শোনো, তোমরা দম্পতি অদৃষ্ট গ্রাম্য বিষয়া বনস্পতি, বনের মধ্যে থেকে বনফল ফুল পাত্র আদি ভোজন করে তপস্যা করেছ, হ্যাঁ, কিন্তু তোমরা গ্রাম্য বিষয়ে বিন্দু মাত্র তোমাদের কিছু নেই, ছিল না।
তথাপি ন ব্রাথে অথ অপবর্গম, আমি মুক্তিদাতা, স্বয়ং মুক্তিদাতা তোমাদের নিকটে, কিন্তু মুক্তি বর চাওনি, মুক্তি প্রার্থনা করে। চাইলে কি আমার ন্যায় একটি পুত্র, আমার মতো একটি পুত্র তোমরা প্রার্থনা করে। গতমি ঝুমাগুল বুঝাম বরং মৎসদৃশন সুতম রামান ভোগান ভুঞ্জান যুগান প্রাপ্ত মনোরথ। তখন কি করব? তুমি দেবমায়ার দ্বারা মোহিত হয়ে মুক্তি না চেয়ে আমার মতো পুত্র চাই, কিন্তু আমি আমার মতো আর দুজন কোথায় পাবো? আমি তো একলাই আমি আছি, আমার সমান আর একটা পুত্র তোমাকে দেবো, আমার সমান আর কেউ থাকলে তাকেই তোমার পুত্র করে দিতাম। তা আমি তো একলাই আছি, আমার সমান আমার দ্বন্দ্ব কেউ নেই, সেই জন্য কি করবো? আমি তোমার পুত্র, আমি তোমাদের পুত্র হে চলে না। সরাসরি প্রথমেই তো বলতে পারছেন আপনার তো পুত্র হতে চাই, প্রথমেই তো চাইতে পারছেন যে আপনি পুত্ররূপে আমাদের আপনি তখন এই জন্য বলছে অখ্রিস্টান অন্যতম লোকে শ্রীলৌ যোদ্ধা গুণাই সমম অহম সুত বাম ভবম বিষ্ণুঘর বৈশিষ্ট্য। শোনো, তাহলে আমার মতো গুণ, স্বভাব, ঔদার্য ইত্যাদি যা কিছু আমার আছে, এইরকম সমান একটা লোক জগতে তো পাইনি যে তাকে তোমাদের পুত্র করে দেব। সেই যেন অহম সুত বাম অভবান, আমি তোমাদের পুত্র হয়ে গেলাম। তখন আমার নাম হলো কৃষ্ণী গর্ভ ইতিসূত, কৃষ্ণী গর্ভরূপে আমার নাম হয়ে গেল, কৃষ্ণ গর্ভরূপে আবির্ভূত হয়েছে। চয়নবান পুনরেবাহম আদিত্যা মাসুমস্বপা উপেন্দ্র ইতি বিখ্যাত বামনন্তচ্চ বামা। এরপরে চয়নবান সমরাই পুনরেব অহম আদিত্য মাসুমস্বপা। এখন অদিতি এবং কশ্যপ উভয় থেকে তোমরা কশ্যপ অদিতি হয়েছিলে, আবার তোমাদের গর্ভ থেকে, অদিতির গর্ভ থেকে আমি উপেন্দ্র হয়েছিলাম। ওই ব্রাহ্মণ, ছোট্ট খাটো ব্রাহ্মণ রূপ হয়েছিল বলে আমার নাম হয়েছে ব্রাহ্মণ। তৃতীয় অস্মিন ভবে অহম বৈতে নৈব বপুষাগম জাত ভূয়স্বয়দেব শতাগমে ব্যহিতম সতী। তাদের তৃতীয় জন্মে পুনরায়, সেই তৃতীয় জন্মে সেই রূপ ধারণ কৃষ্ণী সুতবা অদিতি কশ্যপী তোমরা দুজনে আবার বসুদেব এই যে বসি হয়েছ, সেটা পুনরায় আবার তোমাদের থেকে আবার আমি আবির্ভূত হয়েছি। অথচ তখন অদিতি কশ্যপ রয়েছে, এখনো আছেন, কৃষ্ণী সুতবা আছেন, এত প্রজাপতি তারা আছেন, আবার অদিতি বসুদেব হয়েছে। প্রজাপতি তপ সম্বন্ধে তো একাং বাং দোষিতং রূপং প্রাগজন্ম স্মরণায় মে নন্যথা মদ্ভবং জ্ঞানমর্তলিঙ্গেন জায়তে। শোনো, এই রূপে আবার তোমাদের দেখা দিলাম কেন? একাং বাং দোষিতং রূপং, আমি আমার সেই রূপই আবার তোমাদের দেখানো, তার পূর্বজন্মের কথা তোমাদের মনে পড়বার জন্য, পূর্বজন্মটা মনে করিয়ে দেওয়ার জন্যে আমি পুনরায় তোমাদের সেই রূপ আমি দেখাচ্ছি। এই রূপে কৃষ্ণসুতবায় দেখিয়েছিলাম, কশ্যপতিকে দেখেছিলাম, এখন তোমাদের দেখাচ্ছি, তোমাদের সেই পূর্বজন্মের স্মরণে। নান্যতা মদ ভবন জ্ঞান ও মর্ত, না হলে আমার জ্ঞান এই মর্ত শরীরে আমাকে জানতে পারে না, মর্ত শরীর দ্বারা আমাকে কেউ জানতে পারে না। যে পূর্বজন্মের স্মরণে তোমাদের চতুর্ভুজ দর্শন অথবা মনুষ্য চিত্ত লক্ষণ দ্বারা বিষ্ণুর আবির্ভাব জ্ঞান হতে পারে না। মনুষ্য ভাবকে চিত্ত জগৎ ভাব, জগৎ ভাবে বিষ্ণু দর্শন হয় না, জগৎ দর্শন হয়।
সেই বিষ্ণু দর্শন করাবার জন্য তোমাদের পূর্ব ভাবটা স্মরণ করে দেওয়ার জন্য এই রূপে দর্শন জীবান মান পুষ্ট ভাবে ব্রহ্মভাবে শাসক চিন্তয়ন্ত কৃত স্নেহ যস্যাতে মদবতী পড়া বলছেন জীবান মান পুষ্ট ভাবে তোমরা আমাকে পুষ্ট ভাবে ব্রহ্মভাবে অসখী সব সময় নিরন্তর পুষ্ট ভাবছ বটে, কিন্তু আমি যে ভগবান এইরকম জাগতিক একটা সৃষ্টি হওয়া আর রজবীর্যে উৎপন্ন কোনো শরীর এইরকম যে আমি নয়, সেইটা জানিয়ে দেওয়ার জন্যে পূর্ব জন্মের স্মরণের জন্যে আমি এই স্বরূপটা তোমাদের দেখালাম। সেই জন্য তোমরা আমাকে পুত্রভাবে সেবা করবে বা ব্রহ্মভাবও থাকবে। ব্রহ্মভাবটা ছেড়ে দিয়ে প্রাকৃত জড় শরীর জড় গর্ভে উৎপন্ন হওয়া পুত্ররূপে আমাকে ভাববে না, সেই জন্য তোমাদেরকে দেখালাম। তখন আমাকে ব্রহ্মভাবেও পুত্রভাব, ব্রহ্মভাব আমি যে ভগবান সেটাকে লুকিয়ে রেখে, কিন্তু সেটা মনে থাকবে। কি করে থাকবে? আমরা যেমন অভিনয় দেখি, অভিনয়ের যে অভিনেতা সে কৃষ্ণ সেজেছে। কি নামটা আসবে মহাভারতে কৃষ্ণ ছিল? কৃষ্ণ নীতিশ ভরদ্বাজ। ভরদ্বাজ কি ভরদ্বাজ? নীতিশ ভরদ্বাজ। নীতিশ ভরদ্বাজ কিন্তু জানি আমরা নীতিশ ভরদ্বাজ, কিন্তু আমরা কৃষ্ণ দেখি। কৃষ্ণের মতো সমস্ত কিছু দেখি। কৃষ্ণ একবারই কৃষ্ণ দেখি, যখন দর্শন করছি বা যখন দর্শকরা দেখছে, তখন তারা কেউ নীতিশ ভরদ্বাজ দেখছে না। নীতিশ ভরদ্বাজ সব দেখছে সেই কৃষ্ণকে দেখছে। ঠিক সেই প্রকার যারা ভক্ত ভগবান, যারা নাকি রসিক ভক্ত, তারা কিন্তু এই যে আসল যে লোকটি ভগবানই একটা ঠিক জাগ্রত আছে, কিন্তু ওটাকে এমন ঢাকিয়ে রেখেছে। যেমন দর্শকরা অভিনয় দেখে, তারা সেই লোকটাকে জানে, চিনে, সেটাকে এমন চাপা দিয়েছে, তা না হলে তাদের এইসব অভিনয়কে দরদর করে কাঁদতে থাকে। কেন কাঁদে? প্রাকৃত যদি আগের সেই লোকটা তার যে জ্ঞান থাকবে, ইয়ে তো ড্রামা করছে, এ তো ঢং করছে, এ তো ঠিক নয়, এইটাই মনে আসে, তখন কান্না আনন্দ হয় কি? হবে না? ঠিক সেই ব্যক্তিটার মনে হচ্ছে। আর যে আগে যে ব্যক্তি ভুলে গেছে, যদি সত্যি ভুলে যায় তাহলে বিকার হয়ে যাবে। যেমন গীতা চটি ছুটি মারল, যদি একবারে ভুলে যায় অভিনয়টা, এতে যে অভিনয়কারী একটা ভুলে গিয়ে যদি সেইটা আস্বাদন করতে যায়, তাহলে রস থাকবে না, বিকার হয়ে যাবে। বিদ্যাসাগর দেখছি কিরকম গরিব লোকটা মেয়েটাকে বিয়ে দেবে, আর ছেলেটাকে ভালো বলে পছন্দ হয়েছে, আর তাকে দেবে এই লাঠি মারলো, রেগে এবার পায়ে জুতোটাকে মারলো ছুড়ে শিশির বাদুড়ি তখন জুতাটাকে মাথায় নিয়ে ও ধন্য, আমি ধন্য হয়ে গেলাম যে এমন আমি অভিনয় করেছি। আর যে অভিনয় বিদ্যাসাগর কি ভুলে গেছে, ভুলে গিয়ে রেগে তুমি জুতো নিয়ে আমি ছুড়ে দিয়েছি, জুতোটাকে মাথায় জানি না। শিশির বাদুড়ি সব খুব ভালো এই ছিলেন, অভিনেতা, স্টার থিয়েটার। না, শিশির বাদুড়ের স্টার থিয়েটার ছিলেন, ওই জন্য ওরা সেই জুতোটাকে একটা কাঁচের বাক্সে করে ওই স্টার উপরে তুলে রেখে দিয়েছিল। যে শিশির বাদুড়ি এরকম অভিনয় করেছিল, জমিদারি অভিনয় করেছিল, আর গরিব ব্রাহ্মণ তার মেয়েটাকে দিয়ে দেবে ছেলে, এসে অনুনয় করছে। আর অনুনয় করে যখন কিছুটা শুনছে না, পায়ে ধুলো ধুলো, যেই পায়ে ধুলে মারলো এলাচ্ছে, সে উল্টে বলছে বিধানকে বেটা পায়ে জুতো বেটা গরিব লোক মারলো ছুরি জুতো। তাহলে এ ভুলে গেছে, প্রাকৃত হয়ে গেল, বিকার হয়ে গেল। কিন্তু আর সব যারা দর্শক তারা আনন্দ পাচ্ছে যে কেউ অদ্ভুত মানে জমিদার করেছে, অভিনয় করেছে। সেই জন্যে অভিনয়ে হাস্যকর করে পূর্বটা কিন্তু কেউ ভুলে না, পূর্বটা থাকে কিন্তু এবার আচ্ছন্ন থাকে, এমন আচ্ছন্ন থাকে যেন সেই নীতিশ ভরদ্বাজ সবাই জানে, সেটা এমন আচ্ছন্ন করেছে দেখছে সাক্ষাৎ কৃষ্ণ।
সেই কৃষ্ণই দেখছে, আর সেই রস আস্বাদন হচ্ছে। এইভাবে ভগবান এই যে যারা নাকি এইসব বাৎসল্য, মধুর ইত্যাদি রসে যে ভগবানের আরাধনা করে, তারা নিজে ভগবান জগদীশ্বর, সর্বব্যাপক, মহাপুরুষ, বিরাট পুরুষ, এইগুলো সব ভুলে যায়, মানে ঢাকা যায়, ভুলে যায় না, মনে থাকে ঈশ্বর সয় এমনভাবে আবৃত করে। যশোদা দেখছে পেটের মধ্যে ওটা বিশ্বব্রহ্মাণ্ড, চন্দ্র, সূর্য, নক্ষত্র, সমুদ্র, পৃথিবী সব দেখছে, এবং বৃন্দাবন দেখছে। বৃন্দাবনে যে যশোদাকে দেখছে, নিজেকে দেখছে, সে আহা করে রয়েছে, কৃষ্ণ দেখছে, আর যশোদা আশ্চর্য হয়ে দেখছে, সেটাও পর্যন্ত মুখের মধ্যে দেখছে। তুই কথাই বলছি কি আমাকে কোনো ডাইনি টাইনি কিছু ভূত প্রেত পেল নাকি? হ্যাঁ, এ কি দেখছেন? না, এ আমার কিছু গোচনা ছড়াচ্ছে, তারপরে গঞ্জে ধুলি কপালে দিচ্ছে, হাঁসের গোবর কপাল লাগিয়ে দিচ্ছে, কি জানি গোপালের কিছু গোলমাল হলো কিনা। এই হলো পাক্কা বাৎসল্য, জানা আছে ভগবান, কিন্তু সেটা একবার আবৃত। আমি চাই সাধারণ বালক বলে সেই রকম কার্য, এইগুলি ভগবানের ভালো লাগে। আমাদের যেটা হয় এটা কিরকম বলতে হবে, চিনি ওদের কি বস্তু, হ্যাঁ, কিন্তু মানুষ ভাব হয়ে যায়। মানুষ ভাব হয়ে যায়, না, ওটা হবে না, মানুষ দেখবে এটা কারণ মানুষ। হ্যাঁ, তাহলে গুরুদেব যদি চিন্ময় চিন্ময় স্বরূপ, তিনি এক পাঠিত শরীর নয়, পাঠিত তা গুরুদেবকে খেতেও দেবে না, শিখতেও দেবে না। যদি বলে গুরুদেব কিন্তু ভগবান সাক্ষাৎ সাক্ষাৎ হরিত্রেন সমস্ত শাস্ত্র উক্তস্ততা ভ্রম করছে। হ্যাঁ, আচার্য মান বিজয় এক বলা আছে, তো গুরুদেব সাক্ষাৎ ভগবান। অত ওনার ক্ষুধা নেই, তৃষ্ণা নেই, ঘুম নেই, কিছু নেই, ওদের ওনার কিছু করতে হবে, খেতে দিতে হবে, শুতে দিতে হবে। এই যদি করে দেয় তাহলে গুরুদেব হয়ে গেল, চক্ষু করা কাজ হয়ে যাবে। না, ওইটা মনে থাকে কিন্তু কাজে থাকবে না। এইটা মনে থাকে, ভগবানকেও ওরা মনে থাকছে স্বয়ং চিন্ময় জগদীশ্বর বিরাট, কিন্তু কার্যত কোলের মধ্যে দিয়ে কোপারের কষ্ট হচ্ছে, ঘুমতে ক্ষুধা পেয়েছে, সব রনি তৈরি করছে, দিয়ে খাওয়াচ্ছে, এগুলো হবে না যে সেইটা মনে রাখবে, কিন্তু সেইটা মনে থাকবে, আচ্ছন্ন থাকবে, কিন্তু কার্যে থাকবে না, মনে থাকবে, আবার মনের সাথে আচ্ছন্ন থাকবে। কার্যে দেখবেন জাগতিক, যেমন আত্মবধ সেবা করে। শুকবাচ ইত্যুটা আশীষ হই তুষ্ণী ভগবান আত্মমায়া ইত্য সম্পদ স্বদেশন বহু প্রাকৃত। এই প্রকার বলতে বলছেন, যখন দেবকী বসুদেব স্তব করলেন, তখন দেখছেন হঠাৎ দেখেন একটা বাচ্চা, ছোট বাচ্চা হাত পা রাখছে, শুয়ে আছে। ততস্তৌরী ভগবৎ প্রসীদ শ্রুতং সমাদায় সসুখী কাবিহা যদা বহির্গন্তুম নিষেধ তদ্গজা সাজকুমায়া জনী নন্দজায়া। তখন যেই প্রাকৃত শিশুর হয়ে গেল, তখন বসুদেবের হৃদয়ের মধ্যে স্ফুরণ হয়ে গেল কথা, আমাকে নিয়ে নন্দগোকুল নিয়ে যা। ভগবান হৃদয় করবে, হৃদয়ে শুনতে পেলে, হৃদয়ে না, হৃদয়ে দৈবানীয় হয় চতুর্ভুজ রূপে বলেননি। না, না, অন্ত বসুদেব ভগবানের প্রেরণা, প্রেরণা হৃদয়েতে প্রেরণা, বাইরে কোনো কথা বলে প্রেরণা। যে সেই সময় সব ঘুমিয়ে গেছে, সব দ্বার পাল ঘুমিয়ে গেছে। প্রেরণা যে কি করে হলো, হাতেতে নিগড় আছে, নিগড়টা খড়াং করে খুলে পড়ে গেল, পায়ে নিগড়টা খুলে চলে গেল, দেখে তালাটা খুলে খড়াংটা পড়ে গেল, কপাটা আসতে খুলে গেল, তখন প্রেরণা হয়ে গেল। পেছন দিয়ে বলছি কোথায় যাবে, তা বলে নন্দ গোকুলে ততস্থ সৌরী ভগবৎ প্রচোদিত সুতরাং সমাজয় সুতিকা বিহার। এই সুতিকা গৃহ থেকে কৃষ্ণকে কোলে নিয়ে তখন বেরোচ্ছে, আর সেই সময় বৃষ্টি হচ্ছে, গুড়গুড় 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 করে বেরিয়ে যাচ্ছে,
ঝমঝম ঝমঝম করে বৃষ্টি। কি করে বাচ্চাকে নিয়ে যাবে? যদা বহির্গন্তু মিলিয়েবত হরিবজা, যখন বেরোতে যাচ্ছেন সেই সময় অজা মানে মায়া চষ্টার করবে। আবির্ভূত হওয়ার সঙ্গে সঙ্গে এরা সব ঘুমিয়ে যাবে। সব যোগমায়া অজনী নন্দ জায়া, যোগমায়া তিনি নন্দ পত্নী যশোদার গর্ভে আবির্ভূত হলেন। তয়া ধৃত প্রত্যয় সর্ববৃত্তিষু দাস্তে পৌরেষু অপি সায়িকেষু অথ দারস্য সর্বহ পিহিতা দূরত্বয়া বৃহৎ কপাটয় সকিল শৃঙ্খলে। তখন তয়াহিতা প্রত্যয় সর্ববৃত্তি, যেই শিশুকে কোলে নিয়েছে সমস্ত দাস লক্ষ্মীরা সব ঘুমিয়ে গেছে। রাষ্ট্র সরকার পীড়িত গ্রস্ত ভয়ানক কঠোর সে লৌহ দরজা সবার লাগানো ছিল। বৃহৎ কপাটায় সব কিল শৃঙ্খল, শৃঙ্খল খুলে গেল। আর কিলক যে বৃহৎ দরজার যে কিল আছে, সে কিলে যে তালা আদি সব খুলে পড়ে। তা কৃষ্ণ বাহে বসুদেব আগতে স্বয়ং ব্যবর্জন্ত তথা তমৌরবে ভবান সপর্যন্ন উপাংশু গর্জিত শেষ অন্নগাদার নিবারয়ন করে। তাই কৃষ্ণ বাহে বসুদেব, কৃষ্ণকে বহন করে বসুদেব যখন এগিয়ে গেল, শৃঙ্খল খুলে গিয়েছে, দরজা দিকে এগিয়ে গেল। স্বয়ং ব্যবর্জস্ত তথা তম, স্বয়ং আলো হয়ে গেল, অঙ্গেতে আলো হয়ে গেছে। রবি উদয় হয়ে যেমন অন্ধকার চলে যায়, সেরকম দরজা সব খুলে গেছে। আর যত সব দ্বাররক্ষীগণ সব নিবৃত হয়ে মহামায়া দিয়ে যে মোহিত করেছে, ওখানে যোগমায়া আবির্ভূত হয়েছেন। বাবার সব পর্যন্ত উপাংশ, আকাশে মেঘ ঝিমঝিম ঝিমঝিম বৃষ্টি হচ্ছে, আর গুড়গুড়ু গুড়গুড়ু শব্দ হচ্ছে, মেঘি গর্জন হচ্ছে। শেষ অন্নগাত বাড়ি নিবেন, এখন বেরিয়ে যাবেন। ভীষণ বৃষ্টি হচ্ছে, ঝমঝমটা বৃষ্টি হচ্ছে, শিশু ভিজে যাবে। বাইরে বেরিয়ে পড়েছে অনন্ত, তখন উপরে ছত্র হয়ে যাবে। ছত্রটা ফণা দিল, বিশাল ফণা দিয়ে জল ঢালবে। মগো নিবর্ষাত স্বীকৃত জমানুজা গম্ভীরতয়সু অজরুরি ফেনিলা গজবন্নি ফুলনি ফেনিলা ভয়ানকাবর্ষ শতাকুলা নদী মার্গম দদাও গদম সিন্ধু দিবস্য পতে। মগো নিবর্ষত্য অসৎকৃত যমুনানুজা, অসৎকৃত নিরন্তর বর্ষণ হচ্ছে, প্রবল ভাবে বর্ষা হচ্ছে ভাদ্র মাস। তা সেই বর্ষার দ্বারা জমানুজা যমুনা ফুলে ফেটে উঠেছে। হ্যাঁ, জমানুজা বর্ষত গম্ভীরতয় যোগসু অজব উর্মি ফেনিলা। গম্ভীর গভীর জল, ভয়ানক উর্মি অর্থাৎ ঢেউ, বাতাস হচ্ছে, ভীষণ ঢেউ উঠছে, ফেনিল হয়ে উঠছে জল, ঢেউয়েতে ফেনিল হচ্ছে। কেউ ভয়ে কখনো নামে, কেন না ভয়ানক আবর্ত শতাকুলা নদী, বহু আবর্ত হয়ে যায়, মানে স্রোত যাচ্ছে, এরকম আবর্ত ঘোর হয়ে যাচ্ছে আমার সঙ্গে, এইরকম আবর্ত হচ্ছে। আর ভীষণ ফেনিল হয়ে নদী বইছে, কে সে জলে নামবে? কারণ সাহস হচ্ছে নামবে। কিন্তু মার্গম দদৌ সিন্ধু নিবসিয়া পথে, রামচন্দ্রকে যেমন সমুদ্র বলছে, তুমি আমার উপর হেঁটে চলে যাবে, সাহস মানে একটু ভিজবে না, ডুববে না, সবাই চলে যাও চলে যাও বলেছি। পথ দিয়েছিলেন যে সব যমুনা, যে এই বসুদেব ভয় হয়ে ছবিটা দেখা যায়, এখানে বলেনি। একটা শেয়ার করতে গিয়ে সে সামনে নেমে ছপ 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 করে অন্যত্র কোথাও আছে? আছে নিশ্চয়, আছে, অন্য কোনো পুরাণে আছে, এখানে দেয়নি। বসুদেব আর জল নেই তো, এই তো শেয়ালটা ফেলে চলে গেল, ছপ ছপ করে ফেলে চলে গেল।
তখন নেমে পড়লেন, নেমে দেখে পায়ে সমান একটু জল নেই। সবার একটু জল হেঁটে হেঁটে নিতে মাটি সব মনে হচ্ছে পা দিয়ে হেঁটে হেঁটে পারছে। যমুনা কৃষ্ণের চরণ স্পর্শ করার জন্য আবার ঢেউ এসে এমনভাবে আঘাত করলো যে আর কৃষ্ণ পড়ে গেছিল। তারপরে কেননা কৃষ্ণ যমুনা কোলে নেওয়ার জন্য সে যমুনা এমন একটা ধাক্কা দিল যে হাত থেকে কৃষ্ণ পড়ে, তখন ভয়ে তখন খুঁজে পাই, খুঁজে হাতে চলে আবার তুলে দিল, তুলে নিয়ে নিয়ে এলেন। নন্দ ব্রজম সৌদি রূপে তত্রতান গোপাল সুসুপ্তান উপলব্ধ নিদ্রয়া সুতং যশোদা শয়নে নিধায় সুতাম উপাদায় পুনর্গৃহানগার। বলছে নন্দব্রজম সৌদি পেত্র তত্রতান, এই নন্দব্রজতে তখন জটিয়ে বসুদেব গিয়ে পুষ্টি হবে। বৃন্দাবন হয়ে তো যমুনায় গেছে, ভগবান অবতীর্ণ হয়েছে, মহাপ্রভু গঙ্গার ধারে অবতীর্ণ হয়েছে, গঙ্গা সেই জন্য রামচন্দ্র যে অযোধ্যায় অবতীর্ণ হয়েছে সরযূপ, রামচন্দ্রের সঙ্গে কোনো সম্পর্ক আছে গঙ্গা বা কৃষ্ণের অবতারে যমুনা সম্পর্ক, মহাপ্রভু অবতার তো গঙ্গার সম্পর্ক, গঙ্গা পার তো হয়নি। মহাপ্রভু তো গঙ্গাতে স্নান করেছেন, গঙ্গা করেছেন। আর অযোধ্যায় রামচন্দ্র সরযূতে নিরন্তর দিয়ে জল স্নান, সেটা রামায়ণের সম্বন্ধ কি আছে? সম্বন্ধে কি আছে? সম্বন্ধ কেন হবে? যেমন যমুনার সম্বন্ধ আছে, গঙ্গার সম্বন্ধ আছে। হ্যাঁ, গঙ্গা যমুনা সঙ্গে সরযূ সম্বন্ধ, সরযূ তো সবই গঙ্গা, তো সব গঙ্গা, সরযূ গঙ্গা, যমুনাও গঙ্গা, গঙ্গা গঙ্গা সব এখানে যত নদী গঙ্গাই হয়েছে নানা নামে, মন্দাকিনী, গঙ্গা, সরস্বতী, ওখানে তাম্রপর্ণী, কীটমালা, পয়স্বিনী, কাবেরী, গোদাবরী ইত্যাদি সবই তো গঙ্গা, নানা নামে এখানে বিভিন্ন, আসলে একই গঙ্গাই। ওখানে গঙ্গা উপর দিয়ে নিয়ে উপরে উপরে আসছে, আমার এই উত্তর ভারতে উপরেই গঙ্গা, আবার দক্ষিণ ভারতে মাটির নিচ দিয়ে গঙ্গা দিয়ে ওখানে বেরিয়ে ওখানে আবার শুধু গঙ্গা নদী, একই গঙ্গা। গঙ্গা 12টা নাম তো আছে, সব আছে। সরযূ ব্রহ্মপুত্র থেকে এসে, গঙ্গাই ব্রহ্মপুত্র নাম, গঙ্গাই সব। আসলে গঙ্গাই বিশ্বকে সমস্ত বিশ্বকে, গঙ্গা বিভিন্ন ধারাতে সর্বত্র প্রবাহিত, গঙ্গায়। এই জন্যই লীলাতে নামে কোনো নেই, কিন্তু ভগবান সর্বত্রই ওই পূর্ণ নদীর তীরেই আবির্ভূত। এটা সরযূর তীরে, এখানে গঙ্গার তীরে, যমুনার তীরে আমি যদি দেবকিয়া স্বর্ণে বসুদেব সদারিতাম প্রতিমুদ্রা পদল্লোহ মাস্তে পূর্ববা আফ্রিকা। দেবকিয়া স্বর্ণে নস্যা, কি করলেন? কৃষ্ণকে নিয়ে দেবকী দেবী যশোদার কোলেতে কাছে শুয়ে দিয়ে ওখানে কন্যা একটা শুয়ে আছে দেখছিলেন, কন্যাটিকে কোলে নিয়ে তিনি বেরিয়ে এলেন। বেরিয়ে এসে যখন চিন্তা করেন মথুরায় যমুনা পার হলে, যমুনা ওইখান থেকে বকুল অনেক দূর, আমরা বাসে যাই অনেক সময় লাগে, কিন্তু বসুদেব ওইখান থেকে পেরিয়েই নন্দগোকুল যেতে সঙ্গে, হ্যাঁ সেখানে রেখে দিয়ে বেরিয়ে সঙ্গে সঙ্গে নদী পার হয়ে যমুনা পার এখন ওই কন্যা দিকে নেই, সেইভাবে আবার বেরিয়ে এসে যশোদার কলিতে কন্যাটিকে, দেবকীর কলিতে কন্যাটিকে রেখে দিয়ে এখন যেই বসুদেব ঢুকছে কপাট আপনি বন্ধ হয়ে গেল, কারণ করে শিখর লেগে গেল, তার টানা লেগে গেল। তারপরে দেবকীর কোলে যেই কন্যাটি দিয়ে দিয়েছে, তখন ওদের হাতেও শৃঙ্খল হয়ে গেল, ওদের পায়ের শৃঙ্খল হয়ে গেল, হাতে পায়ের শৃঙ্খল হয়ে গেল।
তখন যশোদা নন্দপত্নী যাতুম পরম বুদ্ধত নতম লিঙ্গম পরিশ্রান্ত নির্দয় অবগত। ওখানে যে কন্যাটি রাখলো, এই কন্যাটি নিয়ে পুত্রটি রাখলো, যশোদা কিন্তু জানতে পারে। এই কথা বলছে যে পরিশ্রান্ত হয়ে নির্দিত আছে, কি যে হয়তো কোন সন্তান সে জানে। এই কথা বলার উদ্দেশ্য, যদি যশোদা জানতে পেরে যেত যে কন্যা হয়েছে, তাহলে সে কন্যা দেখতো, কিন্তু পুত্র দেখবে কেন? কিন্তু কন্যাকে পুত্র হয়েছে, পরিশ্রান্ত হয়ে নির্দিত ছিল, সে জানে না। জানতেই পারে সন্তান হলো অসুস্থ মা জানতে পারলো না, না, কিন্তু অচেতন হয়ে গিয়েছে না অচেতন হয়েছে। যন্ত্রণা আছে তো। হ্যাঁ, অচেতন হয়েছে। তিনি জানতে পারেনি পুত্র না কন্যা হয়েছে। বিদ্যা ভঙ্গতে দেখলো পুত্র হয়েছে, তখন জানলেন যে আমার পুত্র হয়েছে। এই জন্য যশোদা নন্দপতিকে যাতন পর্বত, এটা গর্ভ যন্ত্রণা বা জাতকষ্টেতে তিনি সেটা জানতে পারেন। এটা নিদ্রাভঙ্গ হতে প্রভাব দেখালো যে তার একটি পুত্র হয়েছে। পুত্র দেখে খুব আনন্দিত হয়ে গেলেন যশোদা, যে আমার পুত্র হয়েছে। এই চিন্তা সে পরিশ্রান্ত জানতে পারেন। যদি সে জেনে নিত আগে পুত্র হয়েছে, যে কন্যা হয়েছে, তারপরে যদি পুত্র দেখতো তা ভাবতে কী হলো, আমি দেখেছি আমার কন্যা হয়েছে, পুত্র কী করে হলো, তাহলে দিলে একটা আলোড়ন সৃষ্টি হয়ে যাবে, সন্দেহের সৃষ্টি হয়ে যাবে, কিছু গোল হয়েছে বোধ হয়। এই জন্য যোগমায়ের কার্যটা করেছে, ঘুমিয়ে দিয়েছে, যাতে বুঝতে না পারে পুত্রটি কন্যা হয়েছে। इति श्रीमद्भागवते महापुराणे ब्रह्मसूत्र पारमहंस्यां संगीतायां वैयासिकां दशमस्कन्धे वैयासिकस्वामी कृष्ण जन्मनि तृतीय अध्याय वैशाखस्नाने भो हरिनाम द्वारा হরিনাম তোমার অনেক সাধু অনেক অনেক সাধু
বাঁধবি তখন লাঠিটা এই হাতে থাকে এই পাশে, মালাটা তুই এই পাশে মাইতেছ, লাঠিটা ডান হাতে থাকে, এই দিকে দিয়ে সোজাসুজি দিতে হবে, তবে যে কি খেলতে হবে। মালাটা যখন ওই দিকে যাবে লাঠিটা এই পাশে, আর মালাটা যখন এই দিকে মাঠে লাঠি এই পাশে, তাহলে দেখতে হবে।
যখন বেরিয়ে আসবে তখন অন্তত শাস্ত্রাঙ্গ পঞ্চাঙ্গে করে, আর যখন কিছু ঠাকুরের অঙ্গে কিছু সেবা করতে যাবে তখন কমারটা বন্ধ করবে। 1 মাস অন্তত বন্ধ করবে, যাতে দেখতে না পারে। কেন? যাতে গৌরবটা খুব অধিক হয়, সেইভাবে কাজটা সেবাগুলো করতে হবে। যদি খেলো হয়ে যায় তাহলে পুতুল হয়ে যাবে, বারবার হয়ে যাবে। আর যত গৌরব হবে তত ভগবান বোঝায়, এটা গৌরবের। নমো নমো তুলসী মহারানী বৃন্দে মহারানী, নমো 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 রে নমো রে মাইয়া, নমো নারায়ণী, নমো নারায়ণী।
জড়িয়ে আসছে কেন? হ্যাঁ জড়িয়ে আসছে কেন? হরে হরে নম কৃষ্ণ যাদবায় নম যাদবায় মাধবায় কেশবায় গোপাল গোবিন্দ রাম শ্রী রাম